একটা বাদ দিলে এখানে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, নদী ভাঙন কিন্তু সে আর দেখবে না, তাই না? সবাই উপকৃত হবে। আমাদের তারেক রহমানের সরকারের নির্দেশনা এটাই যে আমরা সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সমৃদ্ধভাবে আমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে চাই। কুড়িগ্রামে আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি, এই জন্য দুইটা প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুইটা আমাদের কাজের অগ্রগতি এবং কত দ্রুততার সঙ্গে সেই প্রকল্প দুইটা বাস্তবায়ন করে এই কুড়িগ্রাম জেলা শুধু চিলমারি নয়, রাজীবপুর নয়, এই টোটাল এলাকাটার জন্য আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোনো মানুষের জন্য বাড়ি ঘর বা আমাদের অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, স্কুল, কলেজ, হাট, বাজার আর যেন নদীতে বিলীন না হয়ে যায়। প্রধানমন্ত্রী সংসদে বলেছে, আমার মাননীয় মন্ত্রী বলেছে, আমিও বলেছি, অবশ্যই আমরা তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না, আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন, ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টটি আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব। ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, ঐতিহ্যবাহী চিলমারি বন্দর এবং স্বাধীনতা-উত্তর সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকায় যুদ্ধ করেছিলেন এবং চীনের দুঃখ যেমন হোয়াংহো, চিলমারির দুঃখ ব্রহ্মপুত্র। এখানে ব্রহ্মপুত্রের করাল গাছে প্রত্যেক বছর মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়ে যায়, নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা ওয়াবদা সহ সরকারের কাছে আমরা চিলমারি উপজেলা, রৌমারী, রাজীবপুর উপজেলার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আসলে ঐতিহ্যবাহী চিলমারিকে রক্ষা করতে হলে দ্রুততম সময়ে টি-বাঁধ সহ ওয়াবদার কাজগুলোর মাধ্যমে এই চিলমারি, রৌমারী, রাজীবপুর উপজেলাকে যাতে সুরক্ষা করা যায়, সদস্য সরকার সেদিকে দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আপনারা যারা বলছিলেন যে 85টা কাজের মধ্যে 35টা কাজই পেয়েছে একটি সংস্থা, বেলাল কনস্ট্রাকশন। এটা আমি আসলে আমার জানা নাই, শুধু আপনাদের মধ্যে শুনলেন। যদি এটা হয় তাহলে তার এটা আমার মনে হয় এটা অবৈধ, তা আরও তো ঠিক আছে। এখন তার লাইসেন্সটা ব্ল্যাকলিস্ট করা উচিত এবং এই যে চোখের পানি যে পড়তেছে মানুষের নদী ভাঙার কারণে, তাহলে সে ঠিকানা বদল করতেছে আর কন্ট্রাক্টর 5 তলা বাড়ি করবে, এটা হইতে পারে না। আমাদের গভর্নমেন্ট এটা চাবে না এবং আমি মনে করি এটা দুদক থেকে শুরু করে অত্যন্ত অনেক বড় বড় গোয়েন্দা সংস্থা তদন্ত করা হোক, কেন তাকে এতগুলো কাজ দেওয়া হলো। এটা আসলে আমাদের গভর্নমেন্টকে হয়তো ফাঁসানোর জন্য হয়তো এই পানি নম্বর এটা করতে পারে। লোক বেশি হয়ে গেছে, লোক বেশি হয়েছে তো ভোট চালা যাবার না।